অনেক দিন থেকে মিস্ত্রি কাকুদের আসতে বলা হচ্ছিল, কিন্তু ওদের সময় হয়ে ওঠেনি, তাই ওরা আসতে পারছিল না। তো এর আগের দিন রাত্রেবেলা হঠাৎই ফোন করে বলছিল যে ওরা আসবে কাজ করতে। তো সেই হিসেবে দেখো আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, উঠে রান্না খাওয়া আমাদের করেছিলাম, তারপর কিন্তু পুজোটা দিয়েছিলাম। তারপরে দেখি কাকুরা এসে পড়েছিল। তো কাকুদেরকে আমি চা করে দিচ্ছিলাম আর ভাবছিলাম আজকে তো আমার অনেকটাই প্রেশার হয়ে যাবে, কারণ আজকে অনেকটাই কাজ করতে হবে। তারপর বর বলছিল যে আজকে নাকি কাজে যাবে না, তো ভাবলাম যেহেতু বর কাজে যাবে না তাহলে ভালোই হলো, আজকে আমার কাজে অনেকটাই হেল্প করে দেবে। তারপর দেখো কাকুদেরকে চাটা বানিয়েছিলাম, কিন্তু বর চাটা দিয়ে আসলো, পান সুপারি বরই দিয়ে আসলো। তারপর এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডাল বসানোর পরে আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপর বরকে বলছিলাম যে আমি তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, বাকিটা তুমি করো, এখন আমি রান্নার ওখানে চলে যাই, না হলে খাবার দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে। তারপর দেখো চলে এসেছিলাম, ওই দিয়ে করেছিলাম ডাল, মাছের ঝোল আর হচ্ছে কচু শাক। আমি কিন্তু এদিকে মাছের সবজিটা বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে কিন্তু বর বাকি কাজগুলো করে দিয়েছিল। কাকুদেরকে খাবার দেব, তো সেই উঠানটা ঝাড়ু দিয়েছিল। তারপর চেয়ার টেবিল থালা বাসন যা যা ছিল সমস্তটাই কিন্তু বর আজকে বের করে দিয়েছিল। আর আজকে বর না থাকলে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যেত, কাজে যায়নি আজকে, তো ভালোই হয়েছিল। তারপর কিন্তু এদিকে বর বলছিল চা খাবে, ও যেহেতু চা খায় না, হঠাৎ মঠাতে খায়, তোকে চা দিয়ে তারপরে দেখো আমাদের কিন্তু সিমেন্ট এসে পড়েছিল, আর ওখান থেকে কিছু বস্তা নামিয়েছিল কাজের ওখানে। তারপর কাকুদেরকে আমি খাবার দিয়ে দিলাম, আর খাবার দেওয়ার পরে কয়েকটা চেয়ার বাইরে নিয়ে গিয়েছিলাম কাকুদেরকে বসার জন্য। আর আমার সবজি কাটতে গিয়ে আজকে হাতটা কেটে গিয়েছিলো, তাই বরকে বলছিলাম আমি তো থালা বাসন মাজতে পারবো না, কারণ কাটা জায়গাটা সাবান লাগলে প্রচণ্ড দৌড় জ্বলবে। তো বর বলছো ঠিক আছে তুমি কলে পারে নিয়ে যাও, আমি আসছি। তারপর বর কিন্তু থালা বাসনগুলো মেজে দিয়েছিল, আর আমি স্নান টান করে চলে এলাম দেখতে কাজের অবস্থা কতটুকু হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও।